হ্যালো বন্ধুরা, আমি প্রতাপ মজুমদার, ফাউন্ডার অ্যান্ড টিচার অফ এলোরা আর্ট একাডেমি। আমার স্টুডেন্টরা এবং আমার ভিউয়ারদের মধ্যে অনেকেই তোমরা আমায় জানিয়েছো যে তোমাদের ব্যাকগ্রাউন্ড করতে গেলে অসুবিধা হয়, অর্থাৎ অনেক ভাবনা চিন্তা করতে হয়। অর্থাৎ কোন একটা অবজেক্ট আঁকার পরে সেটার ব্যাকগ্রাউন্ডে তোমরা কি আঁকবে সেটা নিয়ে তোমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয়। এখানে আমি আমার একজন স্টুডেন্টের কাজ সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে সেই কাজটিকে একটি সিনারি কম্পোজিশনে কনভার্ট করব এবং লাস্টে কালার সমেত দেখবো ছবিটা আউটপুটটা কি দাঁড়ালো। চলো আর বেশি দেরি না করে আমরা চটপট কাজ শুরু করি। আজকে আমি তোমাদেরকে একটা খুব ইজি সিম্পল কম্পোজিশন করে দেখাবো। তোমাদের জন্য আমি এই ইজি প্যারেটের ড্রয়িংটা দিয়ে রাখলাম। তোমরা এই প্যারেট অর্থাৎ টিয়া পাখির ড্রয়িংটা করেও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারো। এই কাজটি হলো আমার এক খুদে স্টুডেন্ট অদ্রিত সিনহার। এই কাজটিকেই আমরা আস্তে আস্তে চেঞ্জ করব। এই ড্রয়িংটা আমি চটপট তোমাদের দেখানোর জন্য ডিজিটালি এঁকেছি। তোমরা তোমাদের ড্রয়িং খাতায় হোয়াইট পেজে ফার্স্টে প্যারটটা আঁকো, তারপর ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে চেঞ্জ করো। অনেক স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ডটা মন থেকে করতে হলে তাদের বেশ স্ট্রাগল করতে হয়, অর্থাৎ বেশ ভাবনা চিন্তা করতে হয়। এই ভিডিওটা সেই দিক থেকে তোমাদের কিছুটা হেল্প করবে। আমি বার্ডের আউটলাইনটা অলরেডি করে রেখেছি, এরপরে আমরা দেখব নেক্সট আমরা কি করি। গাছের ডালটা, এই যে ডালটাকে আমি যখন এখানে আঁকছি, এবার আমি এখানে চেঞ্জগুলো আনবো। তোমরা ধরো বারটা আঁকা আছে, এবার আমার ব্যাকগ্রাউন্ডটা কী করে করব সেটাকে আমাকে ভাবতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি দেখছি কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, খুব সুন্দর করে কম্পোজিশনটাকে মেনটেন করেই ব্যাকগ্রাউন্ডটা করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা দেখতে পাবো যেমন এখানে আমি অনেক কটা গাছের ডাল বার করলাম। ঠিক আছে, এখান থেকে আমরা গাছের ডিটেলসটা আমি দেখাচ্ছি। গাছের ডিটেলসটা কেমন হচ্ছে সেইটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আরেকটু ডিটেলসে আমি যাব। গাছের ডালটা আমি একটু বাড়িয়ে দিলাম পাতাগুলোকে। এখানে একটা এক্সটেন্ডেড পার্ট আছে গাছের। ঠিক আছে, এখান থেকে আরেকটা ডাল উঠেছে। ঠিক আছে, এই নিচে যদি আমরা দূরে কিছু হয়তো বুশ দেখাতে পারি, মানে গাছের ওপর থেকে একটা ভিউ নেওয়া হয়েছে, দূরে ঝোপঝাড়ের মাথাটা দেখা যাচ্ছে, ব্যাস এইটাই। ঠিক আছে, গাছটার নিচে আরেকটু আমি কন্টিনিউ করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার ছবিটা। এবার আমরা দেখি আলটিমেটলি কি দাঁড়ালো। তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কি করে একটা ছবি আর একটা নতুন ছবিতে কনভার্ট হচ্ছে এবং ছবির শেষটা খুব মজাদার একটা নতুন আউটপুট আমরা পেয়েছি। এবার একদম আমাদের সামনে একদম সুন্দরভাবে ফুটে উঠবে, দেখে নিই চট করে। এই হচ্ছে আমাদের ছবিটা এখানে এসে দাঁড়ালো। তোমরা এখনো যারা আর্ট উইথ এম প্রতাপ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপরকে শেখার সুযোগ করে দিও। আমাদের ছবি ড্র হয়ে গেছে। এবার আমরা কালারের পরে লাস্ট আউটপুটটা দেখব, অর্থাৎ কালারফুল ছবিটা দেখব। এখানে একটা সুন্দর প্যাস্টেলের ছবি আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। এবং এটারই একটা ওয়াটার কালার রূপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ওয়াটার কালারে তৈরি। কেউ ভিডিও ছেড়ে যেও না, কিন্তু তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ বাকি আছে। এই একই প্যারেটটাকে রেখে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা নানান রকমের ছবি তৈরি করতে পারি। যেমন এখানে আমি এখন একটা নতুন ছবি তৈরি করছি। আমি এখানে তোমাদের একটা রাফলি চটজলদি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তোমরা লাস্টের কালারফুল আউটপুটটা অর্থাৎ কালারফুল ছবিটা দেখে আস্তে আস্তে সুন্দর করে ড্রয়িংটা কমপ্লিট করবে। আমরা এখানে সুন্দর করে পেন্সিল দিয়ে ড্রয়িংটা কমপ্লিট করার পরে আমরা কালার ইউজ করব। আমাদের ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা দেখে নেব আলটিমেটলি আউটপুটটা কি বেরোলো। ঠিক আছে, ড্রয়িংয়ের আউটপুটটা কি বেরোলো।
চলো আমরা দেখে নিই। এই হচ্ছে আউটপুট। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আমরা এই ছবিটা দিয়ে আমরা এই খাঁচার ভেতর পাখিটা আটকে আছে সেটা আমরা এঁকে নিলাম। ঠিক আছে, এখান থেকে আরেকটা পা এঁকে দেবো, ব্যাস। এটাও তোমরা করতে পারো। তার মানে আমরা আজকে আলটিমেটলি দুটো ব্যাকগ্রাউন্ড দেখলাম চেঞ্জ হতে, একই ছবি, এবং দুটো আলাদা আলাদা ছবিতেও সেটা পরিণত হলো। এই ছবিটির একটা পরিষ্কার ড্রয়িং আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এই ছবিটা দেখে ড্রয়িং করতে পারো। ব্যাকগ্রাউন্ডটা তোমরা কালারফুল ড্রয়িং দেখে করবে। তোমরা টিয়া পাখির ড্রয়িং এর ভিডিওটা পেতে চাইলে কমেন্ট সেকশনে CAGE কেজ লিখে কমেন্ট করো। ওয়াও, আমরা একটা অসাধারণ সুন্দর ছবি দেখতে পাচ্ছি। খাঁচার কালার অর্থাৎ কেজের কালারটা করার জন্য আমরা ওয়াটার কালার অথবা প্যাস্টেলে ডিপ গ্রে বা লাইট গ্রে কালার ব্যবহার করব। টিয়া পাখির ড্রয়িংটা ইজি করে করতে চাইলে ভিডিওর প্রথমেই একটা ইজি টিয়া পাখির ড্রয়িং দেওয়া আছে, তোমরা সেটাকেই ফলো করতে পারো। এটার সাথে সাথে তোমরা যদি টিয়া পাখি দিয়ে একটা নতুন ছবি করতে চাও তাহলে ভিডিওর মাঝখানে আরেকটা নতুন টিয়া পাখি দিয়ে ছবি দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।